ছোট চাচাদের ঘরে বাবার সাথে বসে আছি। বাবার হাতে 50,000 টাকা। টাকাটা গুনে পকেটে রেখে চায়ের কাপে চুমু দেয়। আমি চায়ের কাপের ভেতরে বিস্কুট চুবিয়ে খাচ্ছি, মনোযোগ এখন কাপের দিকে। ছোট চাচা বলেন, ভাইজান ভালো গরু দেখে কিনবেন, সবচেয়ে ভালো হয় যদি গ্রাম থেকে নিতে পারেন। হাটের থেকে গ্রাম থেকে কিনতে পারলে বেশি সুবিধা হবে। বাবা বললেন, হ্যাঁ দেখি, এখনো 1 সপ্তাহ বাকি আছে, 3টা হাট পাবো, পেয়ে যাব পছন্দের মতো গরু। বাবা বলেন, তোর সাথে একটু কথা ছিল। ছোট চাচা বলেন, হ্যাঁ বলেন শুনি। বাবা সংকোচ নিয়ে বলে, রুমানের মা অসুস্থ, তোর কাছে 1010 টাকা হবে? 2 মাস পরেই দিয়ে দিব। ভাবছি একবার শহরে নিয়ে যাব ডাক্তার দেখাতে, সেখানে ভালো একজন ডাক্তার আছে, ঘরের কাজ করতে পারে না, প্রায় দিন অসুস্থ থাকে। ছোট চাচা বলেন, ভাইজান এখন আমার কাছে টাকা নেই, আর এতগুলো টাকা দিলাম গরু কিনতে, এখন টাকা পাবো কই? বাবা আর কিছু বলেন না। ছোট চাচার বাসায় আমরা দুপুরে খাবার খাই। বাবা ঠিক করেন বিকেলের গাড়িতেই আমরা বাড়িতে চলে যাব। ছোট চাচা থাকেন শহরে, আর আমরা থাকি গ্রামের বাড়িতে। গ্রামে দাদুর তুলে যাওয়া বাড়ি আছে, পাকা বাড়ি, সেই বাড়িতে আমরা থাকি। ছোট চাচা 2 ঈদে বাড়িতে আসেন শুধু। বাবার সাথে কখনো ছোট চাচার বাসায় আসি। বাবা গাছের নারকেল বা জমির চাল নিয়ে আসেন। এবার ছোট চাচা খবর দিয়েছে বাবাকে, প্রতি বছরই বাবা গরু কিনেন। ছোট চাচা টাকা দিয়ে দেন। গরু কেনা হয় 2 দিন আগে। ছোট চাচা সবাইকে নিয়ে বাড়িতে চলে আসে। আমার বাবা একটা বেসরকারি স্কুলে চাকরি করে, বেতন পায় 6,000 টাকা। 2 ভাই বোনের পড়াশোনা আর সংসারের খরচে সেই টাকাটা চলে যায়। বাবা স্কুলের পাশাপাশি খেতে সবজি দেন, কিছু জমি লোক নিয়ে চাষ করেন, সাথে প্রাইভেট পড়ায় 2টা ব্যাসে। সেই টাকায় আমাদের সংসার চলে। কুরবানি দেওয়ার মতো বাবার কাছে টাকা থাকে না। তাছাড়া ছোট চাচা একাই একটা গরু দিয়ে কুরবানি দেয়। বাবা শুধু দেখে গরুটা কিনে দেন। দুপুরের খাবার খেয়ে বিছানার উপর শুয়ে আছি, কখন যে চোখ লেগে যায় টের পাইনি। বাবা কিছুক্ষণ পরে ডেকে তুলেন। হাত মুখ ধুয়ে বাবার সাথে ছোট চাচার বাসা থেকে বের হই। বাড়িতে আসবার পর দেখি বাবা কেমন চুপচাপ হয়ে আছেন, গরু কিনবার বিষয়ে কোনো কথা বলেন না। আমি বাবাকে বলেছি এবার একটা লাল গরু কিনতে হবে। মায়ের কাছেও অনুরোধ করেছি বাবা যেন একটা লাল গরু কিনেন। ঠিক করেছি বাবার সাথে আমিও হাটে যাব। মায়ের কাছে রাতে শুনি এবার আর বাবা গরু কিনতে যাবেন না। আমি বলি, কেন? ছোট চাচা যে টাকা দিল সেই টাকা দিয়ে কি করবে? মা বলেন, বাবার থেকে ছোট চাচা গরু কেনার টাকা রেখে দিয়েছেন। আমি যখন ঘুমেছিলাম তখন চাচা আসেন বাবার কাছে। বাবাকে বলেন, ভাইজান আমার শ্বশুর একটা গরু দেখেছে, আপনি টাকাটা রেখে যান, শুধু শুধু কষ্ট করে হাটে যেতে হবে না। বাবা পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করে চাচার কাছে দেন। বাবার থেকে টাকা রেখে দিতে চাচি বুদ্ধি দেয়। বাবার এখন অভাবের দিন যাচ্ছে, টাকার দরকার মায়ের চিকিৎসায়। তাই বাবা যদি এই টাকা খরচ করে ফেলেন তখন করবার কিছুই থাকবে না। তাই ছোট চাচা বুদ্ধি করে তার শ্বশুরের কথা বলেন। বাবা সেই কথা স্পষ্ট শুনেছেন। তারা ভেবেছিলেন বাবা দুপুরের খাবার পর ঘুমিয়ে গেছে। আমরা সবাই জানি ছোট চাচা 2 দিন আগে গরু নিয়ে বাড়িতে চলে আসবে। তবে ছোট চাচা সেইবার আর বাড়িতে আসেননি। তিনি যেখানে থাকেন সেখানে বসে কুরবানি দেয়। বাবাকে কল করে যেতে বলে। বাবা বলেন শরীর খারাপ, যেতে পারবে না। মা, আপা আর আমাকে ঈদের আগের দিন পাঠিয়ে দেন মামার বাসায়। মামা গরু কিনেছেন, এতদিন বাড়িতে কুরবানি দেওয়া হয়েছে, এবার দেওয়া হবে না। তাই আমরা মন খারাপ করব ভেবে আমাদের ঈদের আগের দিনই মামার বাসায় পাঠিয়ে দেন। আমি সেবার ক্লাস 7-এ পড়ি। মামার বাসায় আসলে আমার অনেক ভালো লাগে। ঈদের দিন অনেক আনন্দ হয়, পুকুরে গোসল করি। বিকেলেই বলেন মা বাড়িতে চলে আসবেন। মামা মাকে বলেন আজকের রাত থেকে যেতে। মা বলেন তিনি থাকবেন না, এখনই বাসায় যাবেন। আমি আর আপা যদিও বাড়িতে আসতে চাইনি, মন খারাপ হয়ে গিয়েছিল। মা এক পাশে ডেকে নিয়ে বলে, তোরা একারা মাংস খাবি? বাড়িতে যে তোর বাবা আছে, আজকে ঈদের দিন সে মাংস খাবে না? মায়ের এই কথা শুনে বাবার কথা মনে ওঠে। বাবা একা বাড়িতে আসেন। আমি আর আপা মায়ের সাথে যেতে আর না করি না। মামা একটা রিক্সা ঠিক করে দেয়, সাথে মাংস দিয়ে দিয়েছে। বাড়িতে আমাদের ফিরতে দেখে বাবা খুশি হয়। বাবা যদিও মাকে বলেন আজকে আসতে গেলে কেন, কালকে আসতে। মা বলেন বাসা ভর্তি মেহমান, তাই ভাবলাম বিকেলেই চলে আসি। বাবা দুপুরে গতকালের পানি ভাত আর একটা ডিম ভেজে খেয়েছে। মা বাসায় এসে শাড়ি পাল্টায়নি, নতুন শাড়ি পরেই মশলা বাড়তে চলে যায়। ঠিক করেন এখনই মাংস রান্না করবে। বাড়িতে পোলাওয়ের চাল ছিল না। বাবাকে বলেন চাল কিনে নিয়ে আসতে। মামার বাসা থেকে অনেকগুলো চালের রুটি দিয়ে দিয়েছে। খুব ভোরে উঠে মামি আর মা মিলে এই রুটি বানিয়েছে। মাংস পোলাও রান্না করতে করতে রাত হয়ে যায়। মা গরম গরম মাংস টেবিলে রাখেন, চালের রুটি রাখে।
বাবা পাশে বসে চালের রুটি আর মাংস খায়। বাবা খাওয়ার ভেতরে টুকটাক কথা বলেন, আমাকে আর আপার প্লেটে মাংস দিতে বলেন, রুটি খেতে বলে বেশি করে। 13 বছর পরে এক বৃষ্টি দুপুরে বাবা ঘুমিয়ে আছে। মা রান্নাঘরে রান্না বসিয়েছেন। বড় আপা পথে। বড় আপার বিয়ে হয়েছে আমাদের বাড়ি থেকে কাছেই, 20 টাকা রিক্সা ভাড়া। বড় আপা আসলেই ঠিক করি বাবার কাছে টাকা দিব। আমার চাকরির 11 মাস হয়েছে, এবারই আমরা প্রথম কুরবানি দিব। বাবার এখন চোখে পাওয়ারি চশমা পরেন, হালকা কুঁজো হয়ে গেছে। বড় আপা আসে দুপুরেই। দুপুরের খাবার খাওয়া শেষে বাবার ঘরে যাই। বাবার এখন অভ্যাস খাবার খাওয়ার পরে পান খাওয়া। বাবা বিছানার উপর বসে আছেন। বড় আপা আর আমি যে বাবার হাতে 70,000 টাকা দেই। বাবা বলেন কিসের টাকা? আপা বলেন বাবা রুমান দিয়েছে, কালকেই তো গরুর হাট বসবে, ভালো দেখে একটা গরু কিনবে। বাবা টাকা হাতের ভেতর নিয়ে বলেন, এতগুলো টাকা নিয়ে আমি একা যাব কিভাবে যদি হারিয়ে ফেলি? আমি বলি, বাবা হারিয়ে যাবে না, আর আমি যাব সাথে, আপনার কাছে টাকাটা থাকুক। বাবা টাকাগুলো মায়ের হাতে দেয় ভালো করে রাখতে। পরের দিন ভোরে বাবার সাথে হাটে যাই। বাবা বলেন টাকাগুলো আমাকে নিতে। আমি বলি, বাবা আপনার পাঞ্জাবির পকেটে রাখেন। বাবা পাঞ্জাবির পকেটেই টাকা রাখে, এক হাত দিয়ে পকেটটা ধরে রাখে। বাবা একটা লাল গরু পছন্দ করেন, দাম 71,000 টাকা। লাল গরুটাই কেনা হয়। বাবার সাথে লাল গরু নিয়ে বাড়িতে ফিরেছি। মানুষ দাম জিজ্ঞেস করলে বাবা উৎসাহ নিয়ে দাম বলেন, যা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।